হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কর্মচার আচার রেসিপি শেয়ার করব। এই আচারটা বানানো খুবই ইজি, খুব কম সময় লাগে বানাতে, বাট ভাত বা খিচুড়ির সহযোগে খেতে দারুণ লাগে। তো চলে যাচ্ছি এখন মেন ভিডিওতে। তো প্রথমে আমি যে কর্মচাগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে ভিতরে যে বীজগুলো থাকে বীজগুলো বের করে নিয়েছি। অনেকেই বীজ সমেত আচার করেন, সেক্ষেত্রে আচারটা খেতে কিন্তু একটু তেতো লাগে। এই কারণে বীজটা বের করে নিলে আচার খেতে ভালো হবে। একদিন আমি এটা রোদে শুকিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়ে। রোদে না শুকিয়ে নিলেও সমস্যা নেই, তবে আমার কাছে মনে হয় শুকিয়ে নিলে বেশি ভালো লাগে খেতে। চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, হালকা আছে এগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন। মরিচ এবং পাঁচফোড়ন একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে মুচমুচা করে ভেজে নিয়েছি, শুকনা কড়াইতেই কিন্তু ভাজতে হবে। এরপর এটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে গুঁড়া মশলা করে নিয়েছি। পাঁচফোড়ন এবং মরিচ একসাথে গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি মজা হবে, কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই করছি। সয়াবিন তেল দিয়েও কিন্তু আচার করা যায়। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কর্মচাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখন পরিমাণ মতো বিট লবণ এবং লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। বিট লবণটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। শুধু লবণ না দিয়ে আপনারা অল্প পরিমাণ লবণ এবং কিছু পরিমাণে বিট লবণ এই দুইটা একসাথে দিবেন। কর্মচাগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টি কম খাবেন না বেশি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন। চিনি দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, না হলে পাতিলের সাথে চিনিটা লেগে পুড়ে যাবে। আস্তে আস্তে করে অল্প আছে এভাবে নাড়তে হবে কিছুক্ষণ ধরে। আগে থেকে পাঁচফোড়ন এবং শুকনো মরিচের যে গুঁড়াটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আবারও হালকা একটু নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া, এতে কালারটা আর একটু সুন্দর আসবে। এখন দেখুন প্রায় রেডি হয়ে গিয়েছে। যেহেতু এটা কিছুদিন সংরক্ষণ করে তারপরে খাবো, তাই এর মধ্যে এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই নামিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমাদের আচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। খুব ভালো হয়েছে দেখতে, কালারটা বেশ সুন্দর এসেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বয়ামে ভরে রাখবো। তো কেমন লেগেছে আপনাদের জানাবেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। খিচুড়ির সাথে এই আচারটা বেশ ভালো লাগে, এছাড়া ভাত ভর্তার সাথেও এই আচারটা আপনারা খেতে পারেন। তো খুব সহজেই দেখালাম এই আচার বানানোটা। করমচা যেহেতু খুব টক, এজন্য কাঁচা অবস্থায় বেশি একটা খাওয়া যায় না, তাই বাজার থেকে যখন এই করমচাগুলো কিনে আনবে আপনারা এইভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে 12 মাস খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।